হ্যালো বন্ধুরা, অর্চনা কিচেন উইথ লাভলি ফুড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আইলা মাছের তেল ঝাল রেসিপি। এই রান্নাটি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই করা হয়েছে। আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে সুন্দর আইলা মাছের তেল ঝাল রেসিপি বানাতে পারবেন। সবার আগে একটি কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নিই। আমি এখানে সবার প্রথমে বাজার থেকে দুটি আইলা মাছ কিনে এনেছি। মাছ দুটিকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সমস্ত মাছ কেটে নিয়েছি। আমি মাছটি বেগুন এবং আলু দিয়ে রান্না করব, তাই একটি পাত্রেই মাছ ও বেগুন ও আলুগুলোকে সব একসাথে নিয়ে নিয়েছি এবং আলুগুলোর উপর হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ ও নুন ভালো করে মাখানো হয়ে গেলে মাছটিকে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলি ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। খুব ভালো করে তেলটা গরম হলে একে একে মাছগুলো দিয়ে আমি মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছগুলিকে অনেকেই টুনা ফিশ বলে চেনে। সব মাছগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও সামান্য পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য ভাজা হয়ে গেলে এবার এতে একটি পেঁয়াজ, দুটি কাঁচা লঙ্কা এবং একটি টমেটো দিয়ে দেবেন। সামান্য ভেজে নেওয়ার পর এবার সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করবেন। প্রথমে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ আদা ও রসুন বাটার পেস্ট, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটিকে খুব ভালো করে কষে নেবেন। মশলাটি কষানো হয়ে গেলে আলু ও বেগুনটি মশলার মধ্যে অ্যাড করে দেবেন এবং বেগুন ও আলুটিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এটিতে সামান্য জল অ্যাড করে আবারও কষিয়ে নেবেন, যাতে কাঁচা মশলার একটু গন্ধ না থাকে। আলু ও বেগুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল অ্যাড করে দেবেন। আলু ও বেগুনটি সেদ্ধ করার জন্য 15 মিনিট ঢাকা রেখে দেবেন। 15 মিনিট হয়ে গেলে ঢাকনাটি তুলে একবার তরকারিটিকে নাড়িয়ে নেবেন। দেখছেন এখানে আলুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে সমস্ত মাছগুলিকে অ্যাড করে দেবেন এবং মাছটি অ্যাড করার পর 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেবেন। তাহলেই হয়ে গেল আইলা মাছের তেল ঝাল রেসিপি। রান্নাটি আমার এখানে হয়ে গেছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটি কিন্তু কতটা সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এর স্বাদ অনেকটা ইলিশ মাছের মতন। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি রান্না করে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।